সুতরাং কবরের ভিতরে বান্দা যখন বাপ মা মহব্বত আর ভালোবাসার মানুষকে খুঁজলে আল্লাহ রাসূল বলেছেন কবরের জবান থেকে বাইর হবে, কবর বলবে আনা বাইতুল ওয়াহদাতি, হে আল্লাহ পাকের বান্দা আমি কবর হলাম একাকিত্বের ঘর। একজন মানুষ কেবলমাত্র আমার ভিতরে আসতে পারবে, দ্বিতীয় কোনো মানুষ আসতে পারবে না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মতেরা, আল্লাহর নবী জানান ওই ব্যক্তি যে ব্যক্তিটা ইন্তেকাল করেছে ওই ব্যক্তিটা বলতে লাগবে ও রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়াতে কত সুন্দর চাকচিক্যময় দেখতাম, দুনিয়াতে সকালবেলা সূর্যের কিরণেতে আলো দেখতে পারতাম, কত সুন্দর ভাবে রাতটাকে দিনের মতো উপভোগ করতাম। ও জওয়ানেরা, যুবকেরা, ওই কবরের বান্দা বান্দি বলবে কবরের ভিতরে কেন আলো নাই, কবরের ভিতরে কোনো লাইট নাই। আল্লাহ নবী জানান কবরের জবানটা আল্লাহ খুলে দেবে, ওই সময় কবর বলবে ও আল্লাহ পাকের বান্দা শোনো, আনা বাইতুল যুলমাতি, আমি কবর হলাম অন্ধকার ঘর। কবরে কি হ্যালোজিন পাবেন বাবা? কবরে সূর্যের আলো, তারকার চাঁদের, সুতরাং কবর একাকির ঘর, কবর হলো অন্ধকার ঘর। আল্লাহ নবী জানান ও আমার সাহাবারা, কবরের জবান আল্লাহ খুলে দেবে, কবর বলতে লাগবে আনা বাইতুদ দুবি, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর। কবর কিসের ঘর? পোকামাকড়ের ঘর। তাহলে নবী এক নম্বর বললেন যে কবর হলো একাকিত্বের ঘর, দ্বিতীয় কোন মানুষ কবরে যেতে পারবে না। নাম্বার 2, কবর হলো অন্ধকার ঘর। নাম্বার 3, কবর হলো অন্ধকার তথা পোকামাকড়ের ঘর। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ও আমার আশিক উম্মত উম্মতানিরা, ওই কবরের ভিতরে বান্দা বলতে লাগবে ও রব্বুল আলামিন আল্লাহ, কবরের ভিতরে কেন আমি আমার শোকেস আলমারি দেখতে পাই না? দুনিয়ার জমিনেতে কত সুন্দর মোজাইক করা বাড়িতে থাকতাম, দুনিয়ার জমিনেতে কত সুন্দর খাটের উপর শুতাম, দুনিয়ার জমিনেতে কত সুন্দর নামি দামি কোম্পানি জিনিসের উপর থাকতাম। ও জওয়ানেরা, যুবকেরা, কবরের ওই বান্দা বান্দি বলতে লাগবে ও রব্বুল আলামিন আল্লাহ, কবরটা কেন এমন, কবরটা কেন এমন অন্ধকার? আল্লাহ নবী জানান কবরের জবান খুলে দেওয়া হবে, ওই সময় কবর বলবে ও আল্লাহ পাকের বান্দা বান্দি শোনো, আনা বাইতুদ দুবি, আমি কবর হলাম মাটির ঘর। কবর বলবে আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। ভাইরা আমার, তাহলে কবর অন্ধকার ঘর, কবর পোকামাকড়ের ঘর, কবর একাকিত্বের ঘর, কবর হলো মাটির ঘর। তো সেই কবরে আমাকেও যেতে হবে, আপনাকেও বলে বলে যেতে হবে। কেউ কি ছাড় পাবে? কেউ ছাড় পাবে? 5 লাখ টাকা যদি পঞ্চায়েতে জমা করা হয়, পঞ্চায়েত থেকে যদি একটা স্লিপ দিয়ে দেয় যে বাপ তুমি যখন 5 লাখ টাকা দিয়েছো তোমার মৃত্যু আর হবে না, এমন লিখলে ভাই তার কথা শোনা যাবে? বলেন, মানুষের মৃত্যু যখন আসবে মানুষ তখনই চলে যাবে। বাইরে আমার রবিউল আউয়াল মাস 11টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই মাস আমার আপনার কাছে এসেছে।
এই মাসে যদি আমি আপনি নিজের গোনাটাকে না ঝরাতে পারি, নিজের গোনাটাকে যদি না ঝরিয়ে নিতে পারি, এর থেকে পোড়া কপাল আর কারো আছে বাবা? ভাই আমি আপনাকে ছোট্ট করে হাদিসের একটা ভাষা শোনাই। রাসূলের একজন সাহাবা ছিলেন হযরত উসমান গনি। কোন সাহাবা? হযরত উসমান গনি। গনি শব্দের অর্থ হলো আল্লাহ রাসূলের সবথেকে ধনী সাহাবী ছিলেন। এজন্য হযরত উসমানকে গনি বলে আখ্যায়িত করা হতো। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত উসমান গনিকে দেখা যেত হুজুর যখন আমার হুজুরের সম্মুখে যখন জান্নাত আর জাহান্নামের আলোচনা করা হতো, হুজুরের চোখে পানি দেখা যেত না। কিন্তু হযরত উসমান যখন কোন কবরের সামনে দিয়ে বা কোন কবরের কথা হযরত উসমান যখন শুনতেন, হযরত উসমান হুজুরের চোখ দিয়ে অঝর নয়নে পানিগুলো জাহির হয়ে যেত। একটু ভালোবেসে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবীকে সাহাবা জিজ্ঞাসা করলে, ও নবী পাকের সাহাবী বলো, তাসকিরুল জান্নাত ওয়ান নার, আপনার সম্মুখে যখন জান্নাতের কথা আলোচনা করা হয়, আপনার সামনে যখন জাহান্নামের শাস্তির কথা আলোচনা হয়, আপনার চোখে কেন পানি দেখা যায় না? আপনার চোখে যেন পানি দেখা যায় না? আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান গনি বলেছিলেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান গনি বলেছিলেন, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। জোরে বলেন ও জওয়ানেরা, যুবকেরা, হযরত উসমান গনি হুজুরের চোখে এত পানি দেখা যেত, হুজুরের চোখ মোবারক দিয়ে এত পানি অঝরনাওনে প্রবাহিত হতো। আল্লাহ নবী জানাতে লাগে, ও সাহাবারা শুনে রাখো, যে ব্যক্তি কবরে নাজাত পেল, সে ব্যক্তি পরবর্তী স্তরগুলোতে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দিল। জোরে বলেন। তাহলে কবরে যদি আমি আপনি ছাড় যদি না পাই, কবরে যদি আমি আপনি ফেসে যাই, তাহলে পরবর্তী মিজান আখিরাত সব জায়গায় আমি আপনি কিন্তু ফেসে যাব। দায়ের আমার ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদেরকে শোনাই। এখন মনে করেন আমাদের বাড়িতে একটা 6 বছরের গাভী আছে। এখন মনে করেন 6 মাসের একটা বাছুর আপনি কিনে নিয়ে এসেছেন। ক মাসের বাবা? 6 মাস। তাকে সুন্দরভাবে খেতে দিলে, তার জন্য জামনা কাটলে, মাঠ থেকে কচি কচি ঘাস তাকে আপনি খেতে দিলেন। ভাইরা আমার, এখন এই 6 মাসের গবাদি পশুটা কিংবা গরুটা খুব নাদুস হয়ে গেছে, দেখতে শুনতে খুব হৃষ্টপুষ্ট। এখন 6 মাসে আপনি যে গরুর বাছুরটা কিনেছিলেন, এই গরুর বাছুরের এখন বয়স হয়েছে 3 বছর। কত বললাম বাবা? বলেন 3 বছর। এখন দুপুর বেলা আপনি ঘুমিয়ে আছেন, আরামের বিছানাতে আপনি একটু বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ আপনার সেই 6 মাসের বাচ্চা বাছুরটা, তার বয়স এখন 3 বছর। আপনি দুপুরে ঘুমিয়ে গেছেন, আরামের নিদ্রায় চলে গেছেন। আপনার এই বাছুরটা এখন তার বয়স 3 বছর, আপনার গোয়াল ঘর থেকে কোথায় যেন একটা হারিয়ে গেছে। আপনি একটা মালিক হিসাবে, আচ্ছা আপনি কি ঠোঙাই করে মানুষদেরকে মিষ্টি বিতরণ করে খাওয়াবেন, না একটু দুঃখ প্রকাশ করবেন ভাই? কারণ বাছুরটা আপনার হারিয়ে গেছে। কত মাসে কিনেছিলেন? 6 মাসে। এখন তার বয়স 3 বছর। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানেরা, ও
আল্লাহ নবী জানান লাল্লাহু ওয়াসাদু ফারহান বিতাওবাতি আহাদিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানান একটা মালিকের হারানো পশু হারিয়ে গেলে ওই মালিকটা যেমন দুঃখ প্রকাশ করে, ওই মালিকটার মনটা যেমন অনেকটা খারাপ হয়ে যায়, ওই মানুষটার ওই মালিকের মনটা যেমন দুঃখ কষ্ট জর্জরিত হয়ে যায়। আল্লাহ নবী জানান বান্দা যখন ভুল করে ওই বান্দার ভুলকে আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলেন জলসাটা বোঝেন। 3-6 মাসের বাছুর, তার বয়স হয়েছে এখন 3 বছর। আপনি দুপুরে ঘুমাচ্ছেন, সেই গরুর বাছুরটা আপনার গোয়াল ঘর থেকে উধাও, হারিয়ে গেছে। কোথায় গেছে আপনি খুঁজে পাচ্ছেন না। আবার এখন তাকে আপনি খুঁজতেও গেলেন না, বা 2-4 জন লোক তার পিছনেও লাগালেন না। ওই গরু, ওই গবাদি গরুটা যদি পশুটা 2-3 দিন পরে, 2-3 দিন পরে যদি একই ভাবে আপনার গোয়াল ঘরে এসে যদি আবার মেসলাতে জামলা খায়, আপনি মালিক হিসাবে কতটা খুশি হবে? অনেক খুশি হবেন। বলেন, বুঝতে পারছেন না? মালিক হিসাবে অনেক খুশি হবেন। সে খুশি শেষ আছে? ওমা জওয়ানেরা, যুবকেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতানেরা, আল্লাহ নবী জানান লাল্লাহু ওয়াসাদু ফারহান বিতাওবাতি আহাদিকুম। ও জওয়ানেরা, আল্লাহ নবী জানান বান্দা যখন ভুল করে, বান্দা যখন অন্যায় করে, বান্দা যখন গুনাহ করে, আর গুনাহ করার পরে ওই রবিউল আউয়াল মাস আমার হাবিবের আগমনের মাসে ওই বান্দাটা যখন গভীর রজনীতে মালিকের দরবারে হাত তুলে বলতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি বড় গুনাহগার, আমি বড় খতাকার, আমি বড় সিয়াকার, আমি বড় পাপিষ্ঠ, আমি বড় নালায়েক, আমি বড় গুনাহগার। আল্লাহ নবী জানান একটা মালিকের হারানো পশু মালিক ফিরে পেলে মালিক যেমন খুশিতে বাগে বাগ হয়ে যায়, ওই মালিকটা যেমন আনন্দিত হয়ে যায়। আল্লাহ নবী জানান বান্দা ভুল করার পরে ওই বান্দা যখন আমি আল্লাহ আমার দরবারে চলে আসে, হারানো পশু মালিকের অপেক্ষাতে ওই বান্দার প্রতি আমি আল্লাহ শত শত গুণ খুশি হয়ে যায়। আরো জোরে বলে আল্লাহ নবী জানান ও আমার সাহাবারা, ও আমার আশিক উম্মত উম্মতানেরা, গরুর স্থান থেকে দুধ দহন করার পরে ওই দুধটা যেমন গরুর স্থানে ফিরিয়ে দেওয়া যায় না। ও আমার মাতৃয়া গ্রামের জওয়ানেরা, আল্লাহ নবী জানান বান্দা যখন ওই গভীর রজনীতে মালিকের দরবারে বলতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি বড় গুনাহগার, আমি বড় খতাকার, আমি বড় পাপিষ্ঠ, আমি বড় নালায়েক। আল্লাহ নবী জানান দুধ দহন করার পরে ওই দুধটা যেমন গরুর স্থানে ফিরিয়ে দেওয়া অসম্ভব, যায় না, যায় না, যায় না। আল্লাহ নবী জানান ওই বান্দা বান্দি চোখের পানি আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারি না। জোরে বলে, একটু মহব্বত করে বলে, একটু তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। ভাইরা আমার, আমরা আজ হারিয়ে আছি। কোথায়? চায়ের দোকানে হারিয়ে আছি। কোথায়? তাসের আড্ডায় আমি আপনি হারিয়ে আছি। কোথায়? যেখানে মারামারি আর হানাহানি আর কাটাকাটি হয়
সেই জায়গাতে আমি আপনি হারিয়ে গেছি। ভাইরা আমার, একটা মালিকের পশু হারিয়ে গেলে ওই মালিকটার মন যেমন খারাপ হয়ে যায়, 2-4 দিন পরে ওই মালিকের পশু তার গোয়াল ঘরে যেমন একই ভাবে আসলে ওই মালিক যেমন খুশিতে বাগেবাগ হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। আল্লাহ নবী বলেন, বান্দা ভুল করার পরে, অন্যায় করার পরে বান্দা যখন আমি আল্লাহ আমার দরবারে চলে আসে, হারানো পশু মালিক পেলে সে যতটা না খুশি হয়, তার অপেক্ষায় আমি আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি শত শত গুণ খুশি হয়ে যায়, মহব্বত করে বলে। ভাইরা আমার, রবিউল আউয়াল মাস, এই মাস চলে গেলে আর কবে আসবে আপনি পাবেন না। মায়েদেরকে বলবো এই মাসে অবশ্যই রসুলের উপর একটু বেশি বেশি দরুদ করতে হবে। রসুলের উপরে একটু বেশি বেশি দরুদ করতে হবে। নিজের গুনাহটাকে, নিজের অপরাধটাকে, নিজের খারাপ কাজগুলোকে আল্লাহর কাছে হাত তুলে একটু মালিকের দরবারে বলতে হবে, আল্লাহ বড় গুনাহগার, আপনি যদি চান আপনার এই বান্দাকে জান্নাতি করতে, আল্লাহ আপনার হাবিবের আগমনের মাসের ওসিলা করে আল্লাহ আপনি আমার গুনাহকে মাফ করে দেন। আল্লাহ নবী বলেছেন, যে দুধ গরুর স্থান থেকে দহন করা হয়, ওই দুধটা যেমন গরুর স্থানে ফিরিয়ে দেওয়া যায় না, সেটা যেমন অসম্ভব, বান্দার চোখের পানি যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা পড়ে, ওই বান্দা বান্দির চোখের পানিকে আমার আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না। একটু মহব্বত করে বল। ভাইরা আমার, একটু ফিরে আসি, আমরা ফিরে আসি। 70 বছর, 60 বছর, 80 বছর আমাদের বয়স হয়েছে, কিন্তু আজ ফজরের জামাতে মসজিদে 2 জোড়া 3 জোড়া করে জুতো দেখতে পাই। কোথায়? সব হারিয়ে আছে আরামের বিছানা। কোথায়? রাত 2টো 3টে পর্যন্ত ফোন ঘুটে ঘুমায় আরামের বিছানা। আমরা হারিয়ে আছি। আর কবে পরিবর্তন হবে? একের পর এক মসজিদের মুয়াজ্জিন সাহেব তো মাইকে এলান করছে, আজ অমুকের পুত্র অমুক আর নাই, তার জানাজা হবে আসর বা। শোনেন না? কোন দিন আমার আপনার নাম ধরে মসজিদের মুয়াজ্জিন সাহেব বলবেন, অমুকের পুত্র অমুক আর নাই, তার জানাজা হবে মাগরিব বা। এটা শুনছেন? তাহলে পরিবর্তন হতে হবে তো বাবা। কবর কিসের ঘর? একাকিত্বের ঘর। আপনার কবরে কি আমি যাব? বলে, কবর হলো পোকামাকড়ের ঘর। আপনার কবরে যদি সাপ বিছু আর পোকামাকড় থাকে, আমি কি আপনাকে রক্ষা করতে যাব? কবর হলো অন্ধকার ঘর। আপনার কবরে 1 দিন 5 দিন 10 দিন হ্যালোজিন লাগিয়ে রাখলাম, সারা বছর কি লাগবে? যদি বলে, কবর হলো, আল্লাহ রাসূল বলেছে মাটির ঘর, সেখানে এসি আছে, পাখা আছে, কিছুই নেই, যেতে আপনাকে হবে একা। কিন্তু আজ চায়ের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, পিতা মাতার অবাধ্যতার সাথে আমি আপনি কোথায় যেন একটা হারিয়ে গেছি। ফিরে আসতে হবে না কি বলে? ফিরে আমাকে আপনাকে অবশ্যই আসতে হবে। ওয়ামা জওয়ারেরা যুবকেরা ওয়া আবাদ নবী পাকের উম্মাত উম্মাতানেরা, আল্লাহর নবী জানান, যখন কোন বান্দা গুনাহ করার পরে, অশ্লীল কাজ করার পরে, বেহায়াপনা কাজ করার পরে আমি আল্লাহ আমার দিকে 1 বিঘা চলে আসে, ওই বান্দার পিছনে আমার রহমত 1 হাত চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।